যখন আমরা কাউকে আমাদের বাড়ি নিয়ে আমাদের থাকার জায়গা নিয়ে কিছু বলি আমরা কিন্তু এই তিনটা জিনিসই বলি যে আমি কোথায় থাকি, আমার জন্মস্থান কোথায় এবং আমার গ্রামের বাড়ি কোথায়। সো এই ইজি ওয়েজগুলো দিয়ে কিন্তু আমরা তা বলে ফেলতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তাহলে চলুন আজকে আমরা একটা নতুন জিনিস শিখে নিই যে কীভাবে আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমরা থাকি, যেখানে আমাদের জন্মগ্রহণ হয়েছিল এবং আমাদের গ্রামের বাড়ি কোথায়, এই জিনিসগুলো বিভিন্ন স্টাইলে বলতে পারি। তো দেরি না করে আমরা এখনই আমাদের মেইন লেসনে চলে যাই। আমি নুরে জান্নাত মিম আছি আজকে আপনাদের সাথে। সো প্রথমে একদম সহজ, যেটা আমরা সবাই জানি, যদি আমরা বলতে চাই যে আমি থাকি বা আমি বাস করি যে কোনো একটা জায়গায়, ইংরেজিতে একদম সহজে আমরা বলতে পারি আই লিভ ইন ড্যাশ। কী বলতে পারি? আই লিভ ইন ড্যাশ। আই লিভ ইন ড্যাশ। এই ড্যাশের জায়গায় আমরা কোথায় থাকি জাস্ট সেটা বলে দিব। যেমন আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা। আমি বগুড়ায় থাকি, আই লিভ ইন বগুড়া। আমি খুলনায় থাকি, আই লিভ ইন খুলনা। আমি পাবনায় থাকি, আই লিভ ইন পাবনা। জাস্ট লাইক দ্যাট। আর আমি যদি বলতে চাই যে আমার জন্মস্থান হলো এই জায়গা বা আমি এখানে জন্মগ্রহণ করেছিলাম, সেক্ষেত্রে চাইলে এটা আমরা দুটো স্টাইলে বলতে পারি। ফার্স্ট অফ অল আমরা বলতে পারি আই ওয়াজ born in dash। কি বলতে পারি? I was born in dash, যার মানে এখানে আমার জন্মগ্রহণ হয়েছিল। I was born in Dhaka, I was born in chattogram, I was born in Barisal, I was born in Khulna, I was born in Rajshahi। এভাবে করে আমরা যে কোনো একটা সেন্টেন্স আসলে আমরা কোথায় জন্মগ্রহণ করেছিলাম সেটা কিন্তু বলে ফেলতে পারি। আর পরবর্তীতে আমরা চাইলে এটাও বলতে পারি মাই বার্থ প্লেস ইজ ড্যাশ। কি বলতে পারি? মাই বার্থ প্লেস ইজ ড্যাশ। লিখে ফেলি তাহলে। আমরা বলতে পারি মাই বার্থ প্লেস ইজ ড্যাশ। ফর এক্সাম্পল, মাই বার্থ প্লেস ইজ ঢাকা, মাই বার্থ প্লেস ইজ বরিশাল, মাই বার্থ প্লেস ইজ নীলফামারী, মাই বার্থ প্লেস ইজ কুষ্টিয়া, মাই বার্থ প্লেস ইজ কুমিল্লা। তো এবার যার যেখানে জন্ম হয়েছিল যে সেই জায়গাটার নাম আমরা এই ড্যাশের জায়গায় বসিয়ে দিব। এবার চলুন আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাই। তো আমরা যখন আমাদের গ্রামের বাড়ি নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা চাইলে অনেকভাবেই কথাটাকে বলতে পারি। সো গ্রামের বাড়ি, এটাকে ইংরেজিতে আমরা জেনারেলি কী বলে থাকি? হোম টাউন, তাই না? হোম টাউন, গ্রামের বাড়ি। তো আমরা চাইলে বলতে পারি আই কেম ফ্রম ড্যাশ। তার মানে আমি এই জায়গা থেকে এসেছি, এটাই আমার গ্রামের বাড়ি। আই came from ড্যাশ। আই কেম ফ্রম রাজশাহী, আমি রাজশাহী থেকে এসেছি, তার মানে রাজশাহী হচ্ছে আসলে আমার গ্রামের বাড়ি। আবার আমরা চাইলে বলতে পারি আই অ্যাম ফ্রম ড্যাশ, বা আই অ্যামটাকে একটু ছোট করে কন্ট্রাক্টেড করে আমরা বলতে পারি আই এম ফ্রম ড্যাশ। আর আমরা চাইলে সবার শেষে একদম ডিরেক্টলি বলে দিতে পারি মাই হোম টাউন ইজ, মাই হোম টাউন ইজ ড্যাশ। তাহলে যখন আমরা আমাদের গ্রামের বাড়ি নিয়ে কথা বলতে চাবো আমরা চাইলে চারটা স্টাইলে বলতে পারি। কী কী বলতে পারি? যেমন ধরুন আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, তো আমি এই কথাটাকে চাইলে এভাবে বলতে পারি আই কেম ফ্রম বরিশাল, অর সিম্পলি আই ক্যান অলসো সে আই অ্যাম ফ্রম বরিশাল, অর আই এম ফ্রম বরিশাল, অর ডিরেক্টলি মাই হোম টাউন ইজ বরিশাল। সো যখন আমরা কাউকে আমাদের বাড়ি নিয়ে আমাদের থাকার জায়গা নিয়ে কিছু বলি আমরা কিন্তু এই তিনটা জিনিসই বলি যে আমি কোথায় থাকি, আমার জন্মস্থান কোথায় এবং আমার গ্রামের বাড়ি কোথায়। সো এই ইজি ওয়েজগুলো দিয়েই কিন্তু আমরা তা বলে ফেলতে পারি। এবার আমাদের কাজ হচ্ছে এগুলোকে খাতায় নোট ডাউন করে রাখা এবং নিজে নিজে এগুলোকে বলার চেষ্টা করা। Because spoken English is a practical part and that's why we need to practice these things a lot. And I hope to see you all in another lesson. Don't forget to share this lesson with all your friends so that they can also learn this and they can also share their living places with everyone. So stay connected everyone. Allah Hafiz.